नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब डिम दिए दारुण स्वादेर एकटा रेसिपि। आपनारा तो अनेक भावेई डिमेर रेसिपि खेयेछेन, तबे आमार मतो करे एभावे एकबार बाड़ीते बानिये देखते पारेन। आशा करी सकलेर खुबই भालो लागबे। এটা বানানো যেমন খুব সহজ আর খুব কম সময়ে তৈরিও হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত। এখানে 3টে ডিম ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে দুভাগ করে কেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণে হলুদ আর লবণ এই কেটে রাখা ডিমগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দেব। এদিকে সবজি হিসাবে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু ছোট ছোট টুকরো করে কেটে, আর নিয়েছি মটরশুঁটি, আছে একটা টমেটো টুকরো করে কেটে, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো কুচো করে কেটে। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, কয়েক কোয়া রসুন আর সামান্য পরিমাণে আদা আর কাঁচা পাকা লঙ্কা। এটাকে ভালো করে শিলপাটায় বেটে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হাই হিটে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের গায়ে চারিদিকে এভাবে খুন্তির সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে লো ফ্লেমে রেখে 2 মিনিট মতো এপিট ওপিট করে ভেজে নেব। এটাকে লো ফ্লেমে রেখে ভাজলেই কিন্তু ভালোভাবে ভাজাও হবে আর কোনোভাবে পুড়েও যাবে না আর খেতে তেতেও লাগবে না। সমস্ত ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে এক পিঠ প্রথমে ভেজে নেব। ডিমগুলো এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সাবধানে উল্টে দিয়ে অপর পিঠও একটু ভেজে নেব। ডিমগুলোর 2 পিঠই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব তেল ঝরিয়ে। এখানে ডিম ভাজার কিছুটা তেল রয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। তেলটা যেহেতু গরমই আছে, ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে চিনি। এখানে স্বাদ মতো সামান্যই চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আলু, টমেটো, মটরশুঁটি। সবজিগুলো দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর আগে যেহেতু অল্প হলুদ দেওয়া আছে এখন একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে আর একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে আর কষিয়ে নেব। এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে ভাজা কষানো হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আলুগুলো টমেটোর সাথে ভালোভাবে ভাজা আর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই বেটে রাখা মশলাটা আর সামান্য পরিমাণে জল দিয়ে আবারও আলুটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। আগে থেকেই যদি গোটা জিরে, গোটা ধনে এভাবে করে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে শিলপাটায় বাটা হয়, তাহলে কিন্তু বাটতেও সুবিধা হয় আর ভালোভাবে বাটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি।
তাই আগে থেকেই গোটা মশলাটাকে একটু জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা মিশিয়ে দিয়ে এবার কষিয়ে নেব। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা যেহেতু মাখা মাখা তরকারি হবে আর আলুটা অনেকটাই সিদ্ধ আছে, তাই এখানে মাখা মাখা জল দিয়ে হাই হিটে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে রান্না করে নেব। ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে, আলুটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এটাকে হাই হিটে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে আর একটু ঘন করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে 2-3 মিনিট এটাকে হাই হিটে ফুটতে দেব, যাতে করে ডিমের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় আর তরকারিটা খেতেও দুর্দান্ত লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ডিমের তরকারিতে এভাবে করে শেষের দিকে যদি ধনেপাতা কুচি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে কত কম তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে করে যদি প্লেটের মধ্যে ডিম সমেত নামানো হয় তাহলে ডিমগুলো ঘেঁটে যাবে, তার জন্য প্রথমে এভাবে করে ডিমগুলো তুলে রেখেছিলাম আর আলু ঝোলটা প্রথমে একটা প্লেটে নামিয়ে নিয়ে এবার ওপর থেকে ঝোলের ডিমগুলো সাজিয়ে দিচ্ছি, তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলের খুবই পছন্দও হবে আর খেতেও দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।